অনুশ্রী, আজকে আমরা ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার শুরু করব, দ্যাট ইজ মোশন। মোশনে যেগুলো পড়বো ওগুলো একটা আমি লিস্ট বানিয়েছি। তো প্রথম যেটা পড়বো ওটা হচ্ছে পজিশন, সেকেন্ড স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিস, নাম্বার 3 ডিস্টেন্স, নাম্বার 4 ডিসপ্লেসমেন্ট, নাম্বার 5 ডিস্টেন্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট, মানে কীভাবে ওরা রিলেটেড, নাম্বার 6 ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম মোশন, নাম্বার 7 স্পিড। স্পিডের মধ্যে অনেকগুলো জিনিস পড়বো, যেগুলো ধরো ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড, অ্যাভারেজ স্পিড, আরেকটা স্পিড আছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ঠিক আছে, ওটাও পড়বো। নাম্বার 8 স্পিড উইথ ডিরেকশন, মানে স্পিড আর ডিরেকশন মিললে কী হয়, ভেলোসিটি। তো ভেলোসিটিটা কী, ভেলোসিটি কত রকম হয়, ইউনিফর্ম ভেলোসিটি, নন ইউনিফর্ম ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি, এটা তো একটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলে একটা জিনিস আছে, ঠিক আছে, ওটাও পড়বো। আর নাম্বার 9 অ্যাক্সেলারেশন, ওটা কি, প্রথম তো অ্যাক্সেলারেশন বুঝবো, তারপরে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আর নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনটা কি, এটা তোমাদের তফাৎ বুঝবো। এইটা আজকের জন্য 1 to 9 অবধি এটা বুঝবো। নেক্সট সেশনে আমরা করবো হচ্ছে যেটা কোয়েশ্চেন নাম্বার 10 গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দু রকম আছে, ডিস্টেন্স টাইম গ্রাফ আর ভেলোসিটি টাইম গ্রাফ তোমাদের সিলেবাস হিসাবে। তারপরে ইকুয়েশন অফ মোশন, যেটা তিনটে আছে তোমাদের বইতে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটেকে আমরা ডিরাইভ করবো, মানে এটা আসলো কীভাবে ফর্মুলাটা, এটাকে আমরা শিখব। তারপরে শেষে যেটা একটা ডেফিনেশন শিখবো, ওটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন, ওটা কি, আর একদম শেষে গিয়ে এই যে তিনটে ইকুয়েশন আছে এটার উপরে আমরা নিউমেরিক্যালস অনেকগুলো করব, ঠিক আছে। দিস ইজ হাউ উইল ফিনিশ আওয়ার চ্যাপ্টার। না, লেটস বিগিন উইথ, যেরকম আমি বললাম যে 1 to 9 অবধি আজকে আমরা টপিক ডিসকাস করবো আর বুঝবো। তো লেটস বিগিন উইথ নাম্বার 1, দ্যাট ইজ পজিশন। না, হোয়াট ইজ পজিশন? পজিশন কী হচ্ছে, এখানে কী লিখেছি, দ্য লোকেশন অফ এনি অবজেক্ট উইথ রেসপেক্ট টু আ পার্টিকুলার পয়েন্ট। ধরো এই পয়েন্টার হিসেবে একটা বডি কোন পজিশনে আছে, মানে হোয়াট ইজ দ্য লোকেশন, মানে এই বডিটা এই পয়েন্টের এক্সপেক্টে ওর পজিশনটা কোথায় বা ওর লোকেশনটা কোথায়। এই বডিটা এর পয়েন্টের এক্সপেক্টে এখানেও হতে পারে, এখানেও হতে পারে, আবার এখানেও হতে পারে। তার মানে কী হচ্ছে, যখনই আমি এই অবজেক্টটা নিজের পজিশন চেঞ্জ করছে, তো উইথ রেসপেক্ট টু দিস পার্টিকুলার পয়েন্ট, ফাইন দ্য লোকেশন অফ অ্যান অবজেক্ট, মানে এনি অবজেক্ট উইথ রেসপেক্ট টু আ পার্টিকুলার পয়েন্ট। তার মানে এই পার্টিকুলার পয়েন্ট হিসেবে এই অবজেক্টের পজিশনসগুলো কোথায়, ঠিক আছে, বা লোকেশনটা কোথায়, ঠিক আছে, ওটাকে আমরা পজিশন বলি। দ্যাট মিনস দ্য পজিশন অফ এ ইজ হিয়ার উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট, দ্য পজিশন অফ এ is here বা location is here with respect to this particular point, or the position of A is here with respect to this particular point। তার মানে তিনটের ক্ষেত্রেই কিন্তু আমরা এই পয়েন্টের সঙ্গেই কিন্তু আমরা কম্পেয়ার করছি ওর পজিশনটাকে, ঠিক আছে। সো পজিশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লোকেশন অফ অ্যান অবজেক্ট, এটাকে তুমি অবজেক্ট ধরতে পারো, উইথ রেসপেক্ট টু আ পার্টিকুলার পয়েন্ট, এই একটা পার্টিকুলার পয়েন্টের হিসাবে ওর লোকেশনটাকেই ডিসাইড করা বা মেজার করা, ঠিক আছে, ওটাকে আমরা পজিশন বলি। স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি তুমি আগেও পড়েছো আগের ক্লাসে। তো স্কেলার কোয়ান্টিটি একটু জাস্ট রিভাইভ করিয়ে দিচ্ছি, যে এমন একটা কোয়ান্টিটি যেটা উইচ অ্যাসোসিয়েটস উইথ ম্যাগনিটিউড, তার মানে খালি মাপ হয়, আর মাপটা হলেই কিন্তু ওই কোয়ান্টিটিটা কিন্তু স্যাটিসফাই হয়ে যায়। যেরকম ধরো ডিস্টেন্স, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার বাড়ি থেকে তোমার স্কুল কতটা দূরে, হ্যাঁ, তখন তুমি আরামসে বলতে পারবে যে 6 কিলোমিটার বা 12 কিলোমিটার বা 10 কিলোমিটার, ঠিক আছে। তো এই যে তুমি মাপটা বললে 10 কিলোমিটার বা 12 কিলোমিটার, এটাই হচ্ছে ম্যাগনিটিউড। তার জন্য কিন্তু তোমাকে ডিরেকশনটা বলতে হয়নি, ঠিক আছে। তো কোনো এরকম কোয়ান্টিটি যেটা খালি মাপ বললেই হয়ে যায়, যার জন্য ডিরেকশন বলতে হয় না, ওই সব কোয়ান্টিটিসগুলোকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলি। ভেক্টর কোয়ান্টিটি কি, এই কোয়ান্টিটির মধ্যে তোমাকে ম্যাগনিটিউডও বলতে হবে, আবার ডিরেকশনও বলতে হবে। ধরো ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, আগে আমরা বললাম ডিস্টেন্স, এখন আমরা বলছি ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্টটা কি, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে যে যখন তোমাকে আমি কোনো সময় বলি ধরো যে এই বডিটাকে ডিসপ্লেস করো, তখন দেখবে তোমার সঙ্গে সঙ্গে একটা কোয়েশ্চেন আসবে, কোন দিকে রাখবো বা কোথায় রাখবো, ঠিক আছে। তখন আমাকে হয়তো ডিরেকশন বলতে হবে ওই দিকে বা ওইখানে রাখ। তার মানে কি হচ্ছে, যে তোমাকে যখন কোনো বডি ডিসপ্লেস করতে হচ্ছে, তার মানে কতটা করতে হবে এটা তো আছেই,
আর কোন দিকে করতে হবে এটাও তোমার নলেজে থাকতে হবে, ঠিক আছে? তার মানে ওইখানে তোমার পাথটাও দরকার, মানে কতটা ডিস্টেন্স দরকার, প্লাস কোন দিকে এটাও তোমাকে বলতে হবে। তাহলে এরকম অনেকগুলোই কোয়ান্টিটি আছে যেটা ডিসক্রাইব করার জন্য ম্যাগনিটিউডেরও দরকার পড়ে আর ডিরেকশনেরও দরকার পড়ে। সো দ্যাট কোয়ান্টিটিস বা দোজ কোয়ান্টিটিস আর কল্ড ভেক্টর কোয়ান্টিটি। ওকে, নাও লেটস গো টু দ্য নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিক হচ্ছে ডিস্টেন্স। ওকে, তো নেক্সট টপিক হচ্ছে ডিস্টেন্স। তো ডিস্টেন্সটা কি? ডিস্টেন্স হচ্ছে ইট ইজ দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য পাথ কাভার্ড বাই দ্য অবজেক্ট। মানে কোনো অবজেক্ট কতটা পাথ ট্রাভেল করলো ওটাকে আমরা ডিস্টেন্স বলি, ইররেসপেক্টিভ অফ দ্য ডিরেকশন। এখানে কিন্তু ডিরেকশনের কোনো পার্টিসিপেশন নেই, মানে নো নিড অফ সেইং দ্য ডিরেকশন, বাট অনলি হাউ ফার দ্য ডিস্টেন্স, হাউ ফার দ্য অবজেক্ট হ্যাজ ট্রাভেলড, what is the actual path from where the object has traveled, that is more important, and that is the reason I have written irrespective of the direction in which the body tracks. ঠিক আছে, suppose a body starts from O, it travels O to A 5 meter, then again from A to B it travels 4 meter, from B it travels to C, that is 8 meter. So what is the total distance the body traveled? OA plus AB plus BC, that is 5 meter plus 4 meter plus 8 meter, that is 17 meter. ঠিক আছে, the total path a body travel from O to C is what? 17 meter. Okay, it is a scalar quantity. ঠিক আছে, তার মানে এখানে খালি ম্যাগনিটিউডটা বললেই হয়ে যাচ্ছে। অ্যান্ড হোয়াট ইজ SI unit? SI unit is meter. ঠিক আছে, now what is displacement? Now in case of displacement, the displacement of an object is the change in the position of the object, মানে পজিশনটা চেঞ্জ হচ্ছে when it moves from the given position to the another position. তার মানে প্রথম একটা ইনিশিয়াল পজিশনে একটা বডি থাকবে, ইনিশিয়াল পজিশন থেকে যখন বডিটা আরেকটা জায়গায় যখন যাবে, ঠিক আছে, তখন মানে হোয়াট ইজ দ্য পজিশন, মানে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্সে যেটা হবে, দ্যাট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। যেরকম আবার থেকে ডেফিনেশনটা পড়বো, দ্য ডিসপ্লেসমেন্ট অফ এন অবজেক্ট ইজ এ চেঞ্জ ইন দ্য পজিশনের মধ্যে চেঞ্জ হচ্ছে অফ দ্য অবজেক্ট ওয়েন ইট মুভস ফ্রম আ গিভেন পজিশন টু আনাদার পজিশন। এখন দেখো এখানে এক্সাম্পল আছে, দ্যাট ইজ সি আ বডি ওয়াজ হিয়ার, ইট ট্রাভেল ফ্রম A to B অ্যান্ড B to C, বাট এটা হচ্ছে ডিস্টেন্স হয়ে গেল, বাট ডিসপ্লেসমেন্টে কী হচ্ছে যে ও ইনিশিয়াল পজিশন কোথায়? এতে, আর ফাইনাল পজিশন কোথায়? সিতে, ইজন্ট ইট? দেখো আমি ফাইনাল পজিশন লিখেছি, ইনিশিয়াল পজিশন লিখেছি, তার মানে হোয়াট ইজ দ্য শর্টেস্ট রুট from the initial position to the final position? This is the shortest path, and this shortest path is called a displacement. That is, it is also considered to be the shortest path measured in the direction from the initial position to the final position. এটাকেও কিন্তু ডিসপ্লেসমেন্ট বলে। ঠিক আছে, এখন আমরা যেটা নেক্সট টপিক যেটা পড়বো ওটা হচ্ছে ডিস্টেন্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট। এই তথ্যগুলো মনে রাখো, কেন কি এখানে নিউমেরিক্যালস করতেও খুব সুবিধা হবে। নাম্বার 8, ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ লেস দ্যান অ্যান্ড ইকুয়ালস টু ডিস্টেন্স। তার মানে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের ইকুয়ালও হতে পারে, কিন্তু কোনোদিনও বড় হতে পারে না, সবসময় লেস হবে। তার মানে ডিসপ্লেসমেন্ট এত লেস হবে ডিস্টেন্সের থেকে, এত ইকুয়াল হবে, কিন্তু কোনোদিনও ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স থেকে বড় হবে না। কেন হবে না, কীভাবে হবে না, এগুলো টপিকটা একটু পরবর্তী গিয়ে আমরা পড়বো। আপাতত খালি এটা জেনে রাখো যে ডিসপ্লেসমেন্ট ইজ নেভার greater than distance, it is always equals to or less than distance. Number B, এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, the ratio of displacement and distance, মানে displacement by distance যদি তুমি করো, মানে নিউমিনেটরে যদি তুমি ডিসপ্লেসমেন্ট রাখো আর ডিনোমিনেটরে যদি তুমি ডিস্টেন্স রাখো, আর যে আনসারটা তুমি যেটা পাবে ওটা সব সময় ইয়া তো লেস দেন অর ইকুয়াল টু 1 হবে। ওকে, দ্য রেশিও অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স উইল অলওয়েজ বি লেস দেন or equal to 1. Always remember this. These are the very important notes. Number 3, if a body moves along a straight line, ধরো বডিটা একদম স্ট্রেট লাইনে ট্রাভেল করছে, স্ট্রেট লাইন এখান থেকে এখানে গেল, ঠিক আছে, তখন কি বলছে দেখো, if a body moves along a straight line then distance and displacement will be equal. কেন কি এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন আর এটা হচ্ছে ফাইনাল পজিশন, তো এরকম কোনো শর্টেস্ট রুট নেই এখান থেকে এখানে যাওয়ার জন্য, তো দিস ইজ দ্য অনলি শর্টেস্ট রুট, isn't it? So in other way we can say that this is a distance as well as this is a displacement also, but only when the body moves along a straight line. These are very important criteria, or you can say special cases. Number D, displacement of the object
ক্যান বি পজিটিভ। এখন এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ক্যান বি পজিটিভ। পজিটিভ কখন হবে? যেদিকে ফোর্স দিচ্ছি ওদিকে যদি বডি যায় তখন বডিটা পজিটিভ হবে। নেগেটিভ কখন হবে? যখন কোনো ফোর্স একটা অপোজিট দিক থেকে কাজ করছে, দ্যাট ইজ ইন দ্য কেস অফ ফ্রিকশন, ইজন্ট ইট? ইন কেস অফ ফ্রিকশন সবসময় কিন্তু বডি নেগেটিভ, মানে ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হবে। আর জিরো, কোনো বডি যখন এ থেকে গিয়ে বিতে, আবার বি থেকে গিয়ে আবার এতে চলে আসবে, মানে ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন, বুঝেছো তো? মানে ইট ওয়াজ এ ইনিশিয়াল পজিশন, ঠিক আছে? এখন এ থেকে বিতে গেল, বি থেকে এতে গেল, তাহলে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন কী হচ্ছে? কোয়েনসাইড করছে, ঠিক আছে? তখন আমরা বলবো ডিসপ্লেসমেন্ট ইজ জিরো। বাট ডিস্টেন্স ক্যান নেভার বি নেগেটিভ অর জিরো। জিরো হতে পারে কখন? যখন কোনো বডি নিজের পজিশনই চেঞ্জ করছে না, তখন ডিস্টেন্স জিরো হতে পারে। কিন্তু এমনিতে ডিস্টেন্স কোনোদিনও জিরো হবে না, মানে ডিস্টেন্স ইজ নেভার নেগেটিভ, নেভার জিরো, এটাই তথ্য মনে রেখো। ডিসপ্লেসমেন্ট কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, জিরো হতে পারে। দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেসেস। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক। নাও, ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম বলতেই মনে হয় একরকম, মানে ইংলিশ শব্দটা বলছে একরকম। ইউনিফর্ম মোশনটা কি? ইফ এনি বডি ট্রাভেলস, কোনো বডি ট্রাভেলস ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, ঠিক আছে? এই যে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমটা আছে, এটা অনেক ছোটো হতে পারে, একটু বড় হতে পারে। ছোটো বলতে তুমি 1 সেকেন্ডে অন্তর অন্তরও দেখতে পারো, 5 সেকেন্ডসে অন্তর অন্তরও দেখতে পারো, 10 সেকেন্ডস দেখতে পারো, আবার 1 ঘন্টা পরে পরেও দেখতে পারো, ঠিক আছে? তো কিন্তু যেটা টাইম ইকুয়াল টাইম ইন্টারভ্যালটা যখন নেওয়া হবে, ধরো 5 সেকেন্ড যদি নেওয়া হয়, তো প্রত্যেক 5 সেকেন্ড পরে পরেই কিন্তু রেকর্ডটা রাখা হবে। যদি 1 মিনিট রাখা হয়, তাহলে প্রত্যেক 1 মিনিট পরে পরে কিন্তু রেকর্ডটা রাখতে হবে, ঠিক আছে? তার মানে ইফ আ বডি ট্রাভেলস ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, এখন ধরে নাও যে কোনো বডি 1 মিনিট পরে পরে 10 মিটার করে যাচ্ছে, মানে প্রত্যেক 1 মিনিট পরে আমি দেখছি বডিটা 10 মিটার যাচ্ছে, মানে 1 মিটার 10 মিটার গেল, আবার পরের 1 মিনিটে আবার 10 মিটার গেল, আবার পরের 1 মিনিটে আবার 10 মিটার গেল। এরকম করে করে কী হচ্ছে যে প্রত্যেক 1 মিনিট ইন্টারভেলে বডিটা সবসময় ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে, 10 মিটার 10 মিটার 10 মিটার করে করে। দেন উইল সে দ্যাট দ্য বডি ইজ ট্রাভেলিং অ্যাট ইউনিফর্ম মোশন, ঠিক আছে? এটা মোস্টলি হয় লিনিয়ার, যখন বডি কোনো বডি বা কোনো কার মুভিং ইন আ স্ট্রেট লাইন পাথ, এটা তখনই সম্ভব হবে, ঠিক আছে? তখনই তুমি দেখবে আ কার ক্যান কভার equal distance in equal interval of time. It is quite possible in that way. Now, what is the next one? Non-uniform motion. It's quite opposite. এটা শুনতেই যাচ্ছে এটা ইউনিফর্ম, এটা নন ইউনিফর্ম। তো নন ইউনিফর্মে কী হয়? কোনো বডি যদি আনইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে যদি কভার করে, তার মানে আবার আমি ধরে নিলাম যে প্রত্যেক 1 মিনিট পরে পরে, ঠিক আছে, প্রত্যেক 1 মিনিট পর পর আমি দেখছি একটা অবজেক্ট ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে না। কীভাবে? প্রথম 1 মিনিটের মধ্যে বডিটা 5 মিটার গেল, পরবর্তী 1 মিনিটের মধ্যে 10 মিটার গেল, আবার 1 মিনিটের পরে 4 মিটার গেল। তাহলে আমি দেখছি যে প্রত্যেক 1 মিটার স্প্যানে বডিটা কোনো সময় ইকুয়াল ডিস্টেন্স যাচ্ছে না, সবসময় ডিফারেন্ট ডিস্টেন্স কভার করছে, ঠিক আছে? তখন আমরা বলবো, মোস্টলি আমরা কিন্তু সব বডি যখন আমরা রাস্তায় হাঁটি বা সাইকেল চালাও বা কোনো গাড়ি চলে, হ্যাঁ, তখন আমরা সবসময় নন ইউনিফর্ম মোশনেই কিন্তু যাই, ঠিক আছে? তখন যখন ইকুয়াল ইন্টারভ্যাল টাইমে আমরা আনইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করি, তখন এটাকে আমরা নন ইনফরমেশন বলে বুঝবো, ঠিক আছে? এখন চলো আরেকটা জিনিস পড়বো, ওটা হচ্ছে স্পিড। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা তুমি ম্যাথামেটিক্সেও পড়েছো। তো কোনো কিছু আলাদা কিছু না, খালি একটু সিম্বলগুলো আলাদা হয়ে যাবে। তো ডিস্টেন্স স্পিডে কি? স্পিড হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই আ বডি ইন পার ইউনিট টাইম, মানে একটা পার ইউনিট টাইমে একটা বডি কতটা ডিস্টেন্স গেছে ওটাকে আমরা স্পিড বলে বলবো। তো স্পিডের ফর্মুলাটা কি আগের থেকেই আমরা জানি, দ্যাট ইজ ডিস্টেন্স বাই টাইম। কিন্তু একটা কথা মনে রেখো, স্পিড যেটা ম্যাথামেটিক্সে আমরা এস দিয়ে ডিনোট করতাম, এখানে স্মল ভি দিয়ে ডিনোট করা হয়। আর ম্যাথামেটিক্সের ডিস্টেন্সকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করতাম, কিন্তু এখানে ক্যাপিটাল এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর টিকে স্মল টি। তাহলে ভি ইকুয়ালস টু এস বাই টিও তুমি লিখতে পারো। স্পিডও একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? স্পিড বলার জন্য তোমাকে কোনো সময় ডিরেকশন বলতে হয় না, তাই না? সাপোজ তুমি একটা 4 চাকায় গাড়িতে যাচ্ছ বাবার সঙ্গে, বাবাকে তুমি জিজ্ঞেস করলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার, তো বাবা বললো ইট ইজ রানিং অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। তো বাবা খালি ম্যাগনিটিউডটা বললো তোমার, তাই না? কিন্তু ডিরেকশনটা কিন্তু মেনশন করলেন না। তো ওই ম্যাগনিটিউডের মাধ্যমেই কিন্তু তুমি আনসারটা পেয়ে গেলে, অ্যান্ড দ্যাট ইজ কোয়াইট এনাফ টু আনসার দ্য কোয়েশ্চেন। সো ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ইস এসআই ইউনিট ইজ মিটার পার সেকেন্ড। না, স্পিডের কিছু রকম টাইপস আছে, যেরকম ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড,
অ্যাভারেজ স্পিড অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ঠিক আছে, তো ওগুলো আজকে বুঝবো। তো ইউনিফর্ম স্পিড কি? আবার ইউনিফর্ম স্পিডটা অনেকটা ইউনিফর্ম মোশনের মতোই। ঠিক আছে, ইফ আ মুভিং বডি কাভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, তাই না? মানে একটু আগে আমরা ইউনিফর্ম মোশন পড়েছি, তার মানে কোনো বডি যদি ইকুয়াল ডিস্টেন্স ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে যদি কভার করে, তখন আমরা ওটাকে ইউনিফর্ম মোশন বলি, স্পিড বলি। এই ইউনিফর্ম স্পিডটাকে আমরা কিন্তু কনস্ট্যান্ট স্পিডই বলি, মানে একদম একরকম স্পিডে গতিতে এগিয়ে যাচ্ছে তো এগিয়ে যাচ্ছে, মানে 60 কিলোমিটার পার আওয়ার তো 60 কিলোমিটার পার আওয়ারই যাচ্ছে, তার মানে প্রত্যেক 1 ঘন্টাতেও 60 কিলোমিটার যাচ্ছে, প্রত্যেক 1 ঘন্টাতেও 60 কিলোমিটার যাচ্ছে। যদি এরকম হয়ে গিয়ে থাকে তাহলে ওর স্পিডটা ইউনিফর্ম। নন ইউনিফর্মটা কি? অনেকটা আন্দাজ করাই যাচ্ছে এটা কী হবে। ইফ আ মুভিং বডি কাভার্স আনইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, তাই না? ওটা আবার কি নন ইউনিফর্ম মোশনের মতো এটা হচ্ছে স্পিডটা, আর এটাকেই আমরা ভেরিয়েবল স্পিডও বলি। ঠিক আছে, কখনো কমছে তো কখনো বাড়ছে, খুব বেশি বেড়ে যাচ্ছে তো কখন খুব কমে যাচ্ছে। তো যখন এরকম কোনো বডি যখন ট্রাভেল করছে, তার মানে প্রত্যেক ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, মানে প্রত্যেক ধরো 5 মিনিট বা 10 মিনিট পরে পরে বডিটা কখনো 10 মিটার যাচ্ছে, কখনো 1 কিলোমিটার যাচ্ছে, কখনো 500 মিটার যাচ্ছে, কখনো 200 মিটার যাচ্ছে। যখন বডি ট্রাভেল করছে, তখন আমরা বলে দেবো যে বডি নন ইউনিফর্ম স্পিডে যাচ্ছে অথবা ভেরিয়েবল স্পিডে বডিটা মুভ করছে। ঠিক আছে, তো এটা মনে রেখো যে ইউনিফর্ম স্পিডকে কিন্তু কনস্ট্যান্ট স্পিডও বলা হয়, আবার নন ইউনিফর্ম স্পিডকে ভেরিয়েবল স্পিডও বলা হয়। ঠিক আছে, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। নাও দিস ইজ অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিডটা বুঝতে গেলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলাটা কি? ইট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই আ বডি টু দ্য টোটাল টাইম, মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইমকে আমরা অ্যাভারেজ স্পিড বলি। তো টোটাল ডিস্টেন্স আর টোটাল টাইম মানেটা কি? ধরো একটা বডি এ থেকে বিতে গেল 2 ঘন্টাতে, ঠিক আছে, আর কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো? 5 কিলোমিটার। আবার বি থেকে সিতে গেল, আবার 2 ঘন্টা লাগাচ্ছে, ধরো 6 কিলোমিটার। আবার সি থেকে ডিতে গেল, আবার 1 আওয়ার লাগাচ্ছে, ধরো 4 কিলোমিটার। ঠিক আছে, তার মানে তুমি দেখো এ টু বি ডিস্টেন্স আলাদা, টাইম আলাদা, বি টু সি ডিস্টেন্স আলাদা, টাইমটা ওটাই লাগছে মোটামুটি। সি থেকে ডি কত লাগছে? 4 কিলোমিটার ডিস্টেন্স, আর টাইম কত লাগছে? 1 ঘন্টা। তো ও কতটা টোটাল ডিস্টেন্স গেল এটা আগে বের করে নেবো। টোটাল ডিস্টেন্স ইকুয়ালস টু 5 কিলোমিটার প্লাস 6 কিলোমিটার প্লাস 4 কিলোমিটার হলো 15 কিলোমিটার। ঠিক আছে, আর কতটা ঘন্টা? হোয়াট ইজ দ্য টোটাল টাইম হি টুক ফ্রম এ টু ডি, এ থেকে ডি ট্রাভেল করার জন্য? তাহলে 5 ঘন্টা লাগবে। তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলাটা কি? টোটাল ডিস্টেন্স টোটাল টাইম, তাহলে 3 কিলোমিটার পার আওয়ার। তার মানে অ্যাভারেজ স্পিড এটা বোঝাচ্ছে যে প্রত্যেক ঘন্টায় ও অ্যাটলিস্ট 3 কিলোমিটার ট্রাভেল করেছে। দিস ইজ দ্য অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, মানে এইটার থেকে নিচে ও ট্রাভেল করেনি। আরেকটা স্পিড আছে যেটা আমি লিখিনি এখানে, ওটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা কি? মানে কোনো একটা ইনস্ট্যান্ট অফ এ টাইম, মানে কোনো একটা টাইম আছে ইনস্ট্যান্ট অফ এ টাইম যখন ওই বডির স্পিডটা কী ছিল, দ্যাট ইজ ইট কুড বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্পিড অফ এন অবজেক্ট অ্যাট এনি পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম, অ্যাট এনি পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম। ঠিক আছে, কোনো এক সময় বডির স্পিডটা কত ছিল, অর এটাও বলতে পারে যে মানে রাস্তায় যেতে যেতে কোনো এক সময় বডির স্পিডটা কত ছিল, দ্যাট ইজ দ্য স্পিড অফ এন অবজেক্ট অ্যাট এনি পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম ইজ কল্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অফ দ্য অবজেক্ট। ঠিক আছে, যখন একটা বডি কোনো পাথে ট্রাভেল করছে, সো দিস ইজ কল্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। নাও লেটস টক অ্যাবাউট ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটিটা কী হচ্ছে আমরা আগে এটা বুঝে নেবো যে এটা স্কেলার না ভেক্টর। তো আমি আগেই বলে দিই যে ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তো যেহেতু ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, অবশ্যই এখানে ম্যাগনিটিউডও বলতে হবে, আবার ডিরেকশনও বলতে হবে, তাই না? কিন্তু আমি ডেফিনিশনে অন্য কিছু লিখেছি। ইজ ইজ ডিফাইন অ্যাজ এ ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি পার ইউনিট টাইম। এখন দেখো আমরা স্পিডের ক্ষেত্রে কী বলেছিলাম? ডিফাইন অ্যাজ এ ডিস্টেন্স অফ দ্য বডি ট্রাভেলড বাই আ অবজেক্ট পার ইউনিট টাইম, তাই না? ওখানে ডিস্টেন্স ছিল, আর ভেলোসিটির ক্ষেত্রে কী হচ্ছে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ঠিক আছে, তো ভেলোসিটিকেও কিন্তু আমরা স্মল ভি দিয়ে ডিনোট করি, আর এটার ফর্মুলাটা কী হচ্ছে? ডিস্টেন্সের জায়গায় ডিসপ্লেসমেন্ট চলে এসছে, টাইমের জায়গায় টাইমই আছে, তো ডিসপ্লেসমেন্টটাকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, স্মল ডি বাই ডি। ঠিক আছে, তো ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি অ্যাজ বিকজ টু এক্সপ্রেস আ ভেলোসিটি অফ এনি অবজেক্ট উই নিড বোথ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন। Okay, now what is the SI unit? Same as speed, that is meter per second. And always remember that since in the velocity formula there is a displacement, so we have already discussed earlier that displacement can be positive, negative and zero. In the same way, if displacement can be positive, negative or zero, similarly velocity can also be positive, negative or zero. Okay, so this is a very important
থিং দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আর এটা হচ্ছে খুব মারাত্মক একটা ডিফারেন্স বিটুইন ভেলোসিটি অ্যান্ড স্পিড। স্পিড ক্যান নেভার বি জিরো, বাট ভেলোসিটি ক্যান বি জিরো। তো এটা কেন? অ্যাজ বিকজ স্পিডের মধ্যে কিন্তু ডিস্টেন্স বাই টাইম আছে, অ্যান্ড উই নো দ্যাট ডিস্টেন্স ইজ নেভার জিরো। কিন্তু ভেলোসিটির মধ্যে যেহেতু ডিসপ্লেসমেন্ট আছে, তার জন্য তিনটে ভেরিয়েশনই কিন্তু হতে পারে। ঠিক আছে, তো লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ ইউনিফর্ম ভেলোসিটি। এখন আবার ইউনিফর্মটা পড়বো। ইউনিফর্মটা কি? কোনো বডি যদি ইউনিফর্ম ভেলোসিটিতে যদি ট্রাভেল করে গিয়ে থাকে, তাহলে ওকে দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। প্রথম, ওকে ইকুয়াল ডিস্টেন্স অ্যান্ড ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ট্রাভেল করতে হবে, মানে প্রত্যেক 1 মিনিটের পরে 10 মিটার, আবার 1 মিনিটের পরে 10 মিটার, এটা তো করতেই হবে। আরেকটা কি করতে হবে? উইদাউট এনি চেঞ্জ ইন ডিরেকশন, তার মানে ডিরেকশনও কিন্তু চেঞ্জ করা চলবে না। যদি কোনো বডি ডিরেকশন চেঞ্জ করছে না আর ইকুয়াল ডিস্টেন্স অ্যান্ড ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে যদি কভার করছে, তাহলে ওই বডিটা ইউনিফর্ম ভেলোসিটিতে ট্রাভেল করছে। ঠিক আছে, ইজি। আগে ইউনিফর্ম স্পিডটা কী ছিল? খালি উপরের তথ্যটাই ছিল, তাই না? খালি উপরের ব্যাপারটাই ছিল। কিন্তু এখানে ইউনিফর্ম ভেলোসিটিতে আরেকটা পয়েন্ট অ্যাড হয়ে গেল, যে ইকুয়াল ডিস্টেন্স আর ইকুয়াল ইন্টারভ্যাল টাইম তো করতেই হবে, কিন্তু ওর ডিরেকশনের জন্য চেঞ্জ করা চলবে না। একদম যেই ডিস্টেন্সটা ট্রাভেল করছে ওই ডিস্টেন্সটাই কিন্তু নেপে চলতে হবে। নন ইউনিফর্ম ভেলোসিটিতে অনেক রকম ভেরিয়েশন আছে। ধরো নন ইউনিফর্ম ভেলোসিটিতে আমি বলতে পারি যে ডিরেকশনও চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, কিন্তু ও ইকুয়াল ইন্টারভ্যালে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি তো, মানে দুটো জিনিসকে তোমাকে স্যাটিসফাই করলে ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে। তো এখানে আমি কি বললাম? আনইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম উইদাউট এনি চেঞ্জ ইন ডিরেকশন, তাহলেও কিন্তু এটা নন ইউনিফর্ম ভেলোসিটি। তার মানে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে আনইকুয়াল ডিস্টেন্স যাচ্ছে। ঠিক আছে, তো আনইকুয়াল ডিস্টেন্স গেলে তো এটা ইউনিফর্ম ভেলোসিটি হবে না, এটা নন ইউনিফর্ম হবে। কিন্তু এখানে কোনো ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। বোঝা গেল? আবার নাম্বার 2 কেসে কী হতে পারে? ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম যাচ্ছে, কিন্তু কন্টিনিউয়াসলি ও ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তো এটাও তো ইউনিফর্ম ভেলোসিটি না। তাহলে যখন এটা ইউনিফর্ম ভেলোসিটি না, তাহলে এটা নন ইউনিফর্ম ভেলোসিটি হয়ে গেল। ঠিক আছে, আবার দুটোই একসঙ্গে হতে পারে, যে আনইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে, আরও ডিরেকশনও চেঞ্জ হচ্ছে। তো এই তিনটে তথ্যই কিন্তু ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে তোমাকে মানে ইন্ডিকেট করবে। ঠিক আছে, তো দিজ আর দ্য 3 কন্ডিশন বাই উইচ ইউ ক্যান সে দ্যাট a body is traveling with non-uniform velocity. Okay, now we will study average velocity. Average velocity তো অনেকটা অ্যাভারেজ স্পিডের মতোই, খালি ওইখানে আমি আগেই বলেছি যে স্পিডের ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স ছিল, এই ক্ষেত্রে কিন্তু ডিসপ্লেসমেন্ট আছে। তো এখানে কি বলবো? ইট ইজ দ্য রেশিও অফ টোটাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট টু দ্য টোটাল টাইম অফ টেকেন, বাস এটাই খালি তফাৎ। ঠিক আছে, তো অ্যাভারেজ ভেলোসিটি, এটা এ ভি হচ্ছে অ্যাভারেজ, ভেলোসিটি হচ্ছে স্মল ভি, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ঠিক আছে, আবার টোটাল ডিসপ্লেসমেন্টটাকে আমরা কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি বাই 2ও করতে পারি। এটা দু রকম ফর্মুলা আছে, এটাকে আমরা পরে গিয়ে একটু বুঝবো। আপাতত খালি জেনে নাও যে অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলাটা আরেকটা আছে, যেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি বাই 2, এটাকেও কিন্তু আমরা অ্যাভারেজ ভেলোসিটি বলি। এখন অ্যাভারেজ মানেটা কি? মানে অ্যাভারেজ হচ্ছে কি সাম অফ অল দ্য অবজেক্ট বাই নাম্বার অফ অবজেক্ট, তাই না? তো ভেলোসিটি দু রকম আছে, বুঝলে তো? ভেলোসিটি দু রকম হয়, একটা ইনিশিয়াল হয়, একটা ফাইনাল হয়। যদি আমরা ইনিশিয়াল ভেলোসিটি অফ এনি অবজেক্ট জানি, আর ওই অবজেক্টের যদি খালি আমরা ফাইনাল ভেলোসিটিও যদি জানি, তাহলে আমরা অ্যাভারেজ ভেলোসিটি বার করতেই পারি। ঠিক আছে, দ্যাট ইজ ইনিশিয়াল ভেলোসিটি, যেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি, প্লাস ফাইনাল ভেলোসিটি, যেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি। দুটো সামকে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে ওটা অ্যাভারেজ বের হয়ে যাবে। ঠিক আছে, তো দিস আর দ্য 2 এক্সাম্পলস অফ অ্যাভারেজ ভেলোসিটি। ওকে, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক। এখন আমরা যেটা পড়বো ওটা হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন শব্দটাই হচ্ছে মানে কার গতি, মানে অ্যাক্সেলারেট করা, তাই না? এই স্পিডটা বাড়া যখন আমরা বলি, হ্যাঁ, মানে কাউকে যদি হারাতে হয় তার স্পিডটা বাড়া, তখন ওটাকে আমরা কী বলি? বডিটা অ্যাক্সেলারেট করা। ঠিক আছে, তো অ্যাক্সেলারেট মানেটা কি? দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে কত রেটে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, মানে কত ছিল আর কত হলো। ঠিক আছে, আর এই যে চেঞ্জটা কত রেটের মধ্যে হচ্ছে, মানে কত অল্প সময়ের মধ্যে হচ্ছে, ওটাকে আমরা অ্যাক্সেলারেশন বলি। ঠিক আছে, তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে ভেলোসিটিটা ইনিশিয়াল থেকে ফাইনালে কতটা সময়ের মধ্যে যাচ্ছে। ঠিক আছে, উইদাউট রেসপেক্ট টু টাইম, বুঝলি তো? তো সরি, উইথ রেসপেক্ট টু টাইম, মানে কত অল্প সময়ের মধ্যে ইনিশিয়াল ভেলোসিটি থেকে ফাইনাল ভেলোসিটি যাচ্ছে, মানে ভেলোসিটিটা কত সময়ের মধ্যে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ওটাকে আমরা অ্যাক্সেলারেশন বলছি। তার জন্য অ্যাক্সেলারেশনকে আমরা ছোটো এ দিয়ে রিপ্রেজেন্ট করি। তো ওর জন্য ফর্মুলাটা কি? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম ইন্টারভ্যাল। ঠিক আছে, টাইম ইন্টারভ্যালটাকে আমরা স্মল টি দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এই যে চেঞ্জ ইন ভেলোসিটি আছে, চেঞ্জ ইজ হোয়াট? ইটস এ ডিফারেন্স। চেঞ্জ ইজ মিনস ইটস এ ডিফারেন্স। ডিফারেন্স মিন হোয়াট? সবসময় ডিফারেন্স কিন্তু আমরা ফাইনাল থেকে আগেরটাকে আমরা মাইনাস করি, তাই না? তাহলে
ফর্মুলাটা কী হবে, চেঞ্জ ইন ভেলোসিটি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, দ্যাট ইজ ভি মাইনাস ইউ। ফাইনাল ভেলোসিটিকে আমরা ভি দিয়ে ডিনোট করি, ইনিশিয়াল ভেলোসিটিটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। সো এ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এখন তুমি দেখো উপরে তো এটা কী আছে, উপরে কী আছে, এটা ভেলোসিটি, তো এটা মিটার পার সেকেন্ড, তাই না? আর নিচে কী আছে, সেকেন্ড, তো এই সেকেন্ড সেকেন্ড ইন্টু হয়ে যাবে, এই সেকেন্ড ইন্টু হয়ে গেলে পরে ওর এসআই ইউনিট কী হয়ে গেল, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা, অ্যাক্সেলারেশন কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, কেন কি যেহেতু এর সঙ্গে ভেলোসিটি আছে, তো ভেলোসিটি যদি ভেক্টর হয় তাহলে অ্যাক্সেলারেশনও ভেক্টর হবে, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাক্সেলারেশন দেখো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। আমি বলে দিচ্ছি এখানে কন্ডিশন কখন কখন পজিটিভ হবে, যখন অ্যাক্সেলারেশন ইফ ইট ইজ ইন দ্য ডিরেকশন অফ ভেলোসিটি, মানে যেই দিকে ভেলোসিটি হচ্ছে ওদিকে যদি অ্যাক্সেলারেশন হয় তাহলে আমরা ওটাকে পজিটিভ বলবো। আর যদি ইফ ইট ইজ অপোজিট টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি, যদি ভেলোসিটির অপোজিট ডিরেকশনে যদি অ্যাক্সেলারেশন হয়, মানে আস্তে আস্তে বডিটা যদি থেমে যায়, যেটাকে আমরা রিটার্ডেশন বলি বা ডি অ্যাক্সেলারেশন বলি, ঠিক আছে, তখন কিন্তু ওটাকে আমরা নেগেটিভ নেব, ঠিক আছে। আর যখন কোনো ভেলোসিটি যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি ট্রাভেল করে, ঠিক আছে, কনস্ট্যান্ট, না চেঞ্জ হচ্ছে না, একদম চেঞ্জ হচ্ছে না, মানে একদম ওই ভেলোসিটিতেই আছে, মানে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ারে মিটার পার সেকেন্ড, তো পরের 5 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড, আবার 5 সেকেন্ড পরে আবার 20 মিটার পার সেকেন্ড, মানে আমি দেখছি যে কোনো রকম চেঞ্জেস হচ্ছে না, তার মানে দেখো আমরা তফাৎটা বার করতে পারছি না, ইজন্ট ইট? মানে ইনিশিয়ালেও কিন্তু 5 মিটার পার সেকেন্ড ছিল, আবার 5 সেকেন্ড পরে ফাইনালটাও আবার 5 সেকেন্ডে ছিল, তো 5 সেকেন্ড মাইনাস 5 সেকেন্ডস কত হলো, জিরো হয়ে গেল, ঠিক আছে। তার মানে যখন কোনো বডি কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করবে তখন আমরা বলবো অ্যাক্সেলারেশন ইজ জিরো, কেন কি ভেলোসিটির মধ্যে কোনো রকম চেঞ্জেস হচ্ছেই না, তার জন্য আমরা ওটাকে জিরো বলবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস কি, ইফ ভেলোসিটি অফ এন অবজেক্ট ডিক্রিজেস উইথ টাইম, এই যে যেটা আমরা নেগেটিভটা বললাম, ঠিক আছে, when ডিক্রিজেস উইথ টাইম দেন ইট ইজ সেড টু বি হ্যাভ নেগেটিভ অ্যাক্সেলারেশন, যেটা তুমি আগের বছরে পড়েছিলাম। যখন কোনো ভেলোসিটি যদি টাইমের রেসপেক্টে যদি কমতে থাকে, যখন ধরো তুমি একটা বলকে ফেললে একটা গ্রাউন্ডে, ঠিক আছে, ওই বলটা আস্তে 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 কী হলো, ওর অ্যাক্সেলারেশনটা কী হয়ে যাচ্ছে, আস্তে আস্তে থেমে যাচ্ছে, তাহলে টাইমের উইথ রেসপেক্ট টু টাইম ওর কিন্তু ভেলোসিটিটা কমছে, তাই না? ওই অবস্থাটাকে আমরা বলবো নেগেটিভ অ্যাক্সেলারেশন, অথবা আরেকটা ভাষাতে রিটার্ডেশন, ঠিক আছে। এখন লাস্ট যে দুটো টপিক আছে ওটা আজকে আমরা পড়বো, ওটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কি, ইফ অ্যান অবজেক্ট ট্রাভেলস ইন আ স্ট্রেট লাইন, খুব মাইনিউটলি বুঝবে, ইফ অ্যান অবজেক্ট ট্রাভেলস ইন আ স্ট্রেট লাইন অ্যান্ড ইটস ভেলোসিটি ইনক্রিজেস অর ডিক্রিজেস বাই ইকুয়াল অ্যামাউন্ট ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম। তার মানে দেখো ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে বডি ভেলোসিটি যদি বাড়ে, হ্যাঁ, আর ঠিক আছে, তো মানে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে যখন কোনো বডি ইকুয়াল অ্যামাউন্ট ইনক্রিজ করছে অথবা ইকুয়াল অ্যামাউন্ট ডিক্রিজ করছে, এখানে কিন্তু দেখো বাড়ছে না, কমতেও পারে, কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট বাড়তে হবে, ইকুয়াল অ্যামাউন্ট কমতে হবে, ঠিক আছে। আর বডিটাকে স্ট্রেট লাইনে যেতে হবে। দেখো কত রকম কন্ডিশনস আছে যেটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থাকার জন্য। প্রথম বডিটা থেকে স্ট্রেট লাইনে যেতে হবে, আবার প্রত্যেক ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে দেখতে হবে যে ইকুয়াল অ্যামাউন্ট বাড়ছে না ইকুয়াল অ্যামাউন্ট কমছে। মানে ধরো বডিটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে করে করে বাড়ছে, মানে প্রত্যেক 5 সেকেন্ড পরে বডিটার স্পিড বেড়ে গেলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আবার 5 সেকেন্ড পরে আবার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বাড়ছে, তো এরকম হচ্ছে কি, আর বডিটাকে স্ট্রেট লাইনে যাচ্ছে, তখন আমরা বলবো হ্যাঁ বডিটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে ট্রাভেল করছে। অথবা আমরা এটাও বলতে পারি যে একটা বডি স্ট্রেট লাইনে যাচ্ছে কিন্তু প্রত্যেক 5 সেকেন্ড পর ওর স্পিডটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে 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 কমে যাচ্ছে, ঠিক আছে, প্রত্যেক 5 সেকেন্ড পর, তার মানে 5 সেকেন্ডস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার কমে গেল, আবার 5 সেকেন্ড পরে আবার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার কমে গেল, আবার 5 সেকেন্ড পরে আবার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার কমে গেল, ঠিক আছে। তার মানে বডিটা রিটার্ড করছে কিন্তু ইন ইকুয়াল অ্যামাউন্ট, তখন আমরা বলবো দ্য বডি ইজ ইন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তখন আমরা ইউনিফর্ম ডি অ্যাক্সেলারেশন বলবো বাই দ্য ওয়ে, কিন্তু এখন আপাতত তুমি এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলে বুঝো। নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনটা কি, ওই কোনো একটা জিনিস হবে না, তাহলে ইফ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ইনক্রিজেস অর ডিক্রিজেস বাই আনইকুয়াল অ্যামাউন্ট, তার মানে ইয়া তো বাড়ছে আনইকুয়ালভাবে বা কমছে আনইকুয়ালভাবে ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, তার মানে প্রত্যেক 5 সেকেন্ড পরে বাড়ার যে রেটটা, হ্যাঁ, মানে 10 না হয়তো কখনো 10 হচ্ছে বা কখনো 5 হচ্ছে, কখনো 15 হয়ে যাচ্ছে, কখনো 20 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে প্রত্যেক ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে
অ্যাক্সেলারেশনটা বাড়ার যে রেটটা ওটা ইকুয়াল হচ্ছে না, অথবা যদি কমার দিক থেকে দেখি তাহলে প্রথমে অনেকটা কমে গেছিলো, তারপরে আস্তে আস্তে অল্প 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 হতে হতে ওটা কি হচ্ছে অনেকটাই কমে গেল। তখন এই যে কমার রেটটাও কিন্তু ইকুয়াল অ্যামাউন্টে হচ্ছে না, তখন আমরা বলবো বডিটা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে ট্রাভেল করছে। ঠিক আছে, তো এই সেশনের মধ্যে এতটুকু থাকলেও যা যা করিয়েছি যদি পারো কপিতে লিখে নিও। ঠিক আছে, এরপরে খুব ইম্পর্টেন্ট একটা সেশন হবে যেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ওটা উপরে অনেক অঙ্ক আসবে, তারপরে ডেরিভেশন অফ ইকুয়েশন অফ মোশন উইচ ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর ওটা রিলেটেড নিউমেরিক্যালস। ঠিক আছে, মানে পরের সেশনটা খুব ইম্পর্টেন্ট হবে উইচ ইজ প্র্যাকটিক্যাল বেসড। ঠিক আছে, তো এখন আপাতত যা যা লিখেছি ওগুলো খাতাতে লিখে নিও, যদি মনে করো কোনো অসুবিধা আছে তাহলে ফিল ফ্রি টু শেয়ার। ওকে, থ্যাংক ইউ আর ভালো থেকো।